আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনী 4.2 সূচক ও লগারিদম পর্ব 1। পর্ব 1-এ লগ সম্পর্কিত সূত্রাবলী আমরা দেখব আজকে। লগ সম্পর্কিত মোটামুটি 60টি সূত্র আছে, এই 60টি সূত্র আমরা দেখব। তো শুরুতে আসছে 1 নম্বর সূত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি লগ বেজ এ অন, অর্থাৎ লগ বেজ এ অন এটা সমান হলো 0। তবে এখানে শর্ত দিছে যখন এ গ্রেটার দেন 0, অর্থাৎ এটা 0 থেকে আমাদের যখন বড় হবে এবং কি এ ইজ নট ইকুয়াল টু 1, এই শর্তে আমাদের লগ এখানে বেজ এ এখানে সংখ্যা যদি 1 হয়, অর্থাৎ এখানে যেটি দেওয়া থাকুক এখানে সংখ্যাটা যদি 1 হয় তাহলে সেটা সমান আমরা 0 লিখতে পারি। এখানে যদি এরকম দেওয়া থাকে লগ বেজ পি 1, এটি সমান আমাদের 0। তাহলে সবসময় মনে রাখবো বেজ যেটি দেওয়া থাকুক যদি সংখ্যা 1 দেওয়া থাকে, বেজ এখানে হয়তো দেওয়া থাকতে পারে 9, এখানে 1 দেওয়া আছে, তাহলে সমান আমরা সেটা সমান 0 লিখবো আমরা। অর্থাৎ মনে রাখবো লগ বেজ যেটি দেওয়া থাকুক তার সাপেক্ষে যদি এখানে সংখ্যাটা 1 দেওয়া থাকে তাহলে সেটা সমান আমাদের 0। সত্য হলো এই বেসটা যেটা দেওয়া থাকবে সেটা হলো 0 থেকে বড় হবে এবং 1 এর সমান হবে না, সেই সত্ত্বে আমাদের এটা। 2 নাম্বার দেওয়া আছে লগ বেজ এ সংখ্যা দেওয়া আছে, এটা সমান হলো আমাদের 1। সত্য একই সত্য, এ গ্রেটার দেন 0, এ ইজ নট ইকুয়াল টু 1, এই শর্তে। 3 নাম্বার লগ বেজ এ এখানে m ইন্টু n, অর্থাৎ এখানে গুণন অবস্থায় আছে, সংখ্যাটা যদি গুণন অবস্থায় থাকে তাহলে আমরা সেটা কী করব, গুণ থাকলে সেটা যোগ হবে লগ বেজ এ m প্লাস লগ বেজ এ n। যদি এইরকমও দেওয়া থাকে এখানে হয়তো বেসটা পরিবর্তন করে লগ বেজ 5, এখানে দেওয়া আছে 3 গুণন 4, যদি এই অবস্থায় দেওয়া থাকে সেটাকে সময় আমরা এরকম লিখব লগ বেজ 5 3 প্লাস লগ বেজ 5 4, সংখ্যাটা সূত্র। তাহলে আমরা মনে রাখবো গুণ অবস্থায় থাকলে যোগ হবে, আবার যোগ থাকলে আমরা এরকম করে লগ বেসটা কমন নিয়ে আমরা এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো গুণন অবস্থায় চলে যাবে। তাহলে মনে রাখবো গুণ থাকলে যোগ হবে। 4 নাম্বার যদি লগ বেজ এ m ডিভাইডে n, অর্থাৎ এটা কি অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, এটা ভাগ অবস্থায় আছে। ভাগ অবস্থায় থাকলে কি হবে, লগ বেজ এ m মাইনাস লগ বেজ এ n, ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হবে। আবার এখান থেকে লগ বেসটা লগটা যদি আমরা কমন নেই তাহলে কি হবে, এই দুটো ভাগ অবস্থায় চলে যাবে, অর্থাৎ এই অবস্থায় চলে আসবে। তাহলে এরকম আমরা যদি এরকম দেখি লগ বেস 5 এখানে দেওয়া আছে 3 ডিভাইডেড 4, তাহলে আমাদের কী হবে লগ বেস 5 এখানে 3 মাইনাস লগ বেস 5 4, তাহলে ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হবে, আর বিয়োগ থেকে আমরা যদি লগটা কমন নেই তাহলে এটা কী অবস্থায় যাবে, সংখ্যাগুলো ভাগ অবস্থায় চলে যাবে। এরপরে আমরা 5 নাম্বারে কী দেওয়া আছে, 5 নাম্বার লগ বেজ এ m তার পাওয়ার r, এখানে পাওয়ারটা সবসময় মনে রাখবে পাওয়ারটা সব হয়ে সামনে যাবে, অর্থাৎ r লগ বেজ এ m। আবার এদের থেকে আমরা কি করতে পারবো, এই অবস্থায় দিতে পারবো, এই সবটা পাওয়ার হিসেবে সামনে আসবে। আমরা দেখি আরো লগ বেজ 3 টু পাওয়ার 4, তো এটাকে আমরা কি লিখবো, আমরা লগ 4 লগ বেজ 3 2,
আবার এইখান থেকে আমরা কি সহগটা আবার সহগটা পাওয়ার হিসেবে উপরে যাবে, টুর পাওয়ার হয়ে আসবে, টুর পাওয়ার হয়ে আসছে এরকম। তাহলে আমরা কি মনে রাখবো, পাওয়ারটা সবসময় সহগ হিসেবে সামনে যাবে। এরপরে আমরা 6 নাম্বার দেখি। 6 নাম্বারে কি দেওয়া আছে, 6 নাম্বার দেওয়া আছে লগ বেজ এ এম। এই জায়গাতে আমরা এটা লিখতে পারি লগ বেজ বি এম ইন্টু লগ বেজ এ বি। অর্থাৎ এখানে বেজ যেটা থাকবে এখানে সংখ্যাটাও সেটা হবে। অর্থাৎ এটা একই হলে এটা বাদ দিয়ে আমরা এটা লিখতে পারি লগ বেজ এ এম। অর্থাৎ এরকম থাকলে আমরা এটা সমান লিখে এটা লিখতে পারি। তাহলে লগ বেজ ডি, অর্থাৎ এখানে বেজ আর এখানে সংখ্যাটা একই হবে, অর্থাৎ এটার একই হবে, সবসময় মনে রাখবো। আর এখানে যেটা আছে সেটা থাকবে। তাহলে 7 নাম্বার লগ বেজ এ বি, এটাকে কি করে দিতে পারি আমরা 1 ডিভাইডেড উল্টে লিখবো লগ বেজ বি এ। অর্থাৎ বেজটা সংখ্যার জায়গায় যাবে, সংখ্যাটা বেজ হিসেবে আসবে, এখানে তাই আসছে লগ বেজ বি আর লগ বেজ ডি এ। এটা মোটামুটি মনে রাখবো। আমাদের মোটামুটি 5 পর্যন্ত সূত্রটা বেশি কাজে লাগে, তারপর আমরা এই 7টা সূত্র মনে রাখবো। তো তোমরা সবাই 7টা সূত্র একদম ভালোভাবে মনে রাখবা, তাহলে আমাদের লগের অঙ্কগুলো করতে সোজা হবে। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।